আমার প্রিয় বাবাজিরা, এই মুহূর্তে আপনারা সকলে স্বীকার করলেন আমরা জান্নাত চাই, কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাইতে চাই, আপনারা যারা নিজেকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন, অনেকে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এখন কারা কারা জান্নাতি মানুষ হবেন আর কারা কারা জাহান্নামী মানুষ হবেন চেহারা দেখে বলা সম্ভব নয়, কিন্তু পবিত্র কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছেন, এই কুরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, কুরআনের দিকে যদি আমরা আমাদের জীবন আদর্শটা আমরা ফলো করি, কুরআনই আপনাকে সাথে সাথে জবাব দিয়ে দিবে আপনি জান্নাতি না আপনি জাহান্নামী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৫,০০০ বছর পূর্বে এই আদরের মানুষগুলো যেন জাহান্নামী মানুষ না হয়, এই আদরের মানুষগুলো যেন অন্ধকার কবরে যেন শাস্তি না পায়, এই আদরের মানুষগুলো যেন মুনাফিক হয়ে কবরে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে জান্নাত জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য বাবা আব্দুল্লাহ রুরু থেকে মা আমিনার গর্ভ হতে জান্নাত জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত একজন কাসিম পাঠিয়েছিলেন। তিনি আর কেউ নয়, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়ে শেষ নয়, বরঞ্চ বিশ্ব নবীজির হায়াতের জিন্দেগিতে সুদীর্ঘ ২৩ বছর ধরে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন আদর্শ ফলো করার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩০ পারা বিশিষ্ট ১১৪টা কম বেশি ছোট বড় সূরা নাজিল করেছেন আপনার আমার হেদায়েতের জন্য। ২ জায়গায়, একটা জায়গার নাম হচ্ছে মক্কা আর একটা জায়গার নাম হচ্ছে মদিনা। আমার নবীজি যখন মক্কায় অবস্থান করেছে, মক্কা অবস্থানকৃত নাজিলকৃত কোরআনের সূরাগুলোকে মাক্কি সূরা বলে। আমার নবীজি যখন মদিনায় অবস্থান করেছে, মদিনায় নাজিলকৃত সূরাগুলোকে মাদানী সূরা বলে। আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমে অবস্থান করে, ইসলামের প্রথম যুগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কল্যাণের জন্য এই সূরা আসরটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন মক্কায়।